যেই ব্যক্তি মাজারে সিজদা দিবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয়, তার মুখে দাড়ি যতই বড় থাকুক। যেই ব্যক্তি কবর পূজা করবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয়, তার গায়ের জামা যতই বড় হোক। যেই ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে মানুষকে সিজদা করবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয়। বুঝার চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করা হলো। আল্লাহ সবার উপর রমজানের সিয়াম ফরজ করেন। যেই ব্যক্তি তাবিজে বিশ্বাসী তার উপর রমজানের সিয়াম ফরজ নয়। যারা ইসলামকে জবাই করতে চায় তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয়। যারা ইসলামের বিধানকে ঘৃণা করে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয়। যারা ইসলামের বিরোধিতা করে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করলাম। সবার উপর রমজানের সিয়াম ফরজ নয়। সম্মানিত মসজিদের মুসল্লি, সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই রমাদান মাস পেয়েছি এবং জুমার সালাত আদায় করার জন্য সমবেত হতে পেরেছি। তাই সকলে দিল খুলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ মুখ নিঃসৃত বাণীর মধ্য হতে একটি হাদিস পাঠ করেছি। উল্লেখিত আয়াতে কারিমা এবং হাদিসকে সম্মুখে রেখে আজকে আমার আলোচনার বিষয় হবে সিয়ামের ফজিলত। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু, বনি আদম প্রত্যেকটা আমল করে তার নিজের জন্য। অপর রায়াতে এসেছে, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন, ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। অপর রায়াতে এসেছে, বনি আদম প্রত্যেকটা আমল করে তার নিজের জন্য, আর বনি আদমের প্রত্যেকটা আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত দেওয়া হয়। ইল্লা সাওম, তবে সিয়ামের ব্যাপারটা ভিন্ন। এখানে কোনো গণনা নেই, এখানে কোনো হিসাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বনি আদম সিয়াম পালন করে শুধুমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এবং আমি আল্লাহ বনি আদমকে তার সিয়ামের প্রতিদান নিজ হাতে দেব। সিয়ামের ফজিলত জানার জন্য এই হাদিসের এই একটা টুকরাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বনি আদম সিয়াম পালন করে শুধুমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এবং আমি আল্লাহ বনি আদমকে তার সিয়ামের প্রতিদান নিজ হাতে দেব। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনি কিছু আমলের কথা বলুন। ক্বালা আলাইকা বিসসাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সিয়াম পালন করো, ফাইন্নাহু লা ইদলা লাহু, কারণ সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আমি আবার জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তুমি সিয়াম পালন করো। আবার জিজ্ঞেস করলাম, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সিয়াম পালন করো, ফাইন্নাহু লা মিসলা লাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 7440 নম্বর হাদিস, মান সামা রমাদানা মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদা আল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন হতে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একদিন যদি আমরা সিয়াম পালন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একদিন সিয়াম পালন করার কারণে আমাদের চেহারাকে জাহান্নামের আগুন হতে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন। কিভাবে দেখেন,
জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুন ইয়াস্তাজুন্নু বিহাল আবদু মিনান নার। এই হাদিসটি আপনি পাবেন মুসনাদে আহমদের মধ্যে 15299 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম হচ্ছে একটা ঢাল স্বরূপ। সিয়াম হচ্ছে একটা ঢাল স্বরূপ। এই ঢাল আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে, অর্থাৎ সিয়াম আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। কিভাবে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ আত-তারগিব 984 নম্বর হাদিস, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াসমাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম পালনকারীর জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন। সিয়াম পালনকারীর জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আয় রব মানাতুহু তুআমা ওয়াশ শাহাওয়াতি বিন নাহার। যারা সিয়াম পালন করেছে, সিয়াম তাদের পক্ষে সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলা পানাহার এবং তার প্রবৃত্তির সমস্ত চাহিদা থেকে আমি আল্লাহ তাকে বিরত রেখেছি। ফাশাফিনি ফিহি, অতএব আমার সুপারিশ তাদের পক্ষে কবুল করুন। ফায়াসবাআনি, অতঃপর সিয়ামের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। সহিহ বুখারীর মধ্যে আরেকটা হাদিস এসেছে, 896 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে যেটার নাম হচ্ছে বাবুর রায়্যান। জান্নাতের একটা দরজার নাম হচ্ছে বাবুর রায়্যান। লা ইয়াদখুলু মিনহু সাহিবুনা ইয়াওমাল কিয়ামাহ, যেটা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরা প্রবেশ করবে, অন্য কেউ এটা দিয়ে প্রবেশ করতে পারবে না। ইউকালু, বলা হবে, আইনা সাইমুন, সিয়াম পালনকারীরা কোথায়? ইয়াকুমুনা, তখন তারা দাঁড়িয়ে যাবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, যখন তারা প্রবেশ করবে, সিয়াম পালনকারীরা যখন প্রবেশ করবে, ওয়া ইদা উগলিকা, যখন তারা প্রবেশ করবে ওই দরজাকে বন্ধ করে দেওয়া হবে। ফাইদা দাখালু, যখন তারা প্রবেশ করবে, উগলিকা, ওই দরজাকে বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, অতঃপর আর ওই দরজাকে খোলা হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের ব্যাপারে অনেক মর্যাদা, অনেক ফজিলতের কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রতিদানগুলো কাদের জন্য? কারা এই প্রতিদান পাবে? সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183। এই আয়াত আমরা শুধুমাত্র শুনেই আসছি। এই আয়াত আমরা শুনেই আসছি যে তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ। ভারতবর্ষে এমন কোন মসজিদ নেই, সারা পৃথিবীতে এমন কোন মসজিদ নেই যে মসজিদে রমাদান মাসে এই আয়াতটা নিয়ে আলোচনা করা হয় না। আজকে আমি শুধুমাত্র এই আয়াতটার উপরে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের এত মর্যাদা, এত ফজিলতের কথা বলেছেন, এটা কাদের জন্য, কারা এই প্রতিদান পাবে, এই আয়াত থেকে শিক্ষা নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করা হয়েছে। এখন ঈমানদার কারা? আপনি তো মনে করছেন আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আমার মুখে দাঁড়িয়ে গায়ে পাঞ্জাবি টুপি, আমি মনে হয় ঈমানদার। এটা আপনার ধারণা। আপনি মনে করতে পারেন আমি এখানে বসে জুমার খুতবা শ্রবণ করছি, আমি মনে হয় ঈমানদার। এটা আপনি বলতে পারেন। দাড়ি টুপি পাঞ্জাবি থাকলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ সবার উপর রমজানের সিয়াম ফরজ করেননি। যেই ব্যক্তি মাজারে সিজদা দিবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয়, তার মুখে দাড়ি যতই বড় থাকুক। যেই ব্যক্তি কবর পূজা করবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয়, তার গায়ের জামা যতই বড় হোক। যেই ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে মানুষকে সিজদা করবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয়। বুঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করা হলো। আল্লাহ সবার উপর রমজানের সিয়াম ফরজ করেন। যেই ব্যক্তি তাবিজে বিশ্বাসী তার উপর রমজানের সিয়াম ফরজ নয়। যারা ইসলামকে জবাই করতে চায় তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয়। যারা ইসলামের বিধানকে ঘৃণা করে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয়। যারা ইসলামের বিরোধিতা করে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করলাম। সবার উপর রমজানের সিয়াম ফরজ নয়। আপনি দলিল নেন, সহিহ বুখারীর 38 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। এই হাদিস আমরা সবাই জানি।
এই হাদিস আমরা সবাই জানি, কিন্তু হাদিসের আগের অর্থটা করার দরকার নেই। আগের অর্থটা মানুষকে বোঝানোর দরকার নেই যে আল্লাহর নবী যে এখানে বলেছেন মান সামা রমাদানা ঈমানান, এখানে যে আল্লাহর নবী নির্ভেজাল ঈমানের কথা বলেছেন। নির্ভেজাল ঈমানের অধিকারী যারা, নির্ভেজাল আকীদার অধিকারী যারা, নির্ভেজাল তাওহীদের অধিকারী যারা, তারা যদি রমজান মাসে সিয়াম পালন করে তাহলে তাদের জীবনের গুনাহ মাফ হবে। ওই মাজারে সিজদা দিয়ে রমজানের সিয়াম পালন করলে গুনাহ মাফ হবে এটা তো দূরের কথা, আর সিয়ামই কবুল হবে না। আপনি আবার দলিল নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আকামাস সালাত ওয়া সামা রমাদান কানা হাক্কান আলাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ। এই হাদিসটি আপনি পাবেন সহিহ বুখারীর মধ্যে 7423 নম্বর হাদিস। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া আকামাস সালাত তারপরে সে কি করবে, সালাত কায়েম করবে, ওয়া সামা রমাদান তারপরে রমজান মাসে সিয়াম পালন করবে, কানা হাক্কান আলাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এখানেও তো আগে নির্ভেজাল ঈমান, আপনি যাবেন কোথায়? পবিত্র কোরআনের যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের কথা বলেছেন তার পূর্বেই ঈমানের কথা বলেছেন। খুলেন কোরআন মাজিদ, কোথায় খুলবেন? আমল করার পূর্বে শর্ত হচ্ছে নির্ভেজাল ঈমান, আমল করার পূর্বে শর্ত হচ্ছে নির্ভেজাল আকীদা। আপনার ঈমান যদি নির্ভেজাল না হয়, আপনার আকীদা যদি নির্ভেজাল না হয়, আর আমলটা যদি পাহাড় পরিমাণ হয় তাও টিকবে না। এখন আপনি বলতে পারেন আকীদা আবার কি জিনিস? জি, আকীদার মূল মানদণ্ড হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 50, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নির্ভেজাল আকীদার অধিকারী হচ্ছে তারা, নির্ভেজাল ঈমানের অধিকারী হচ্ছে তারা, যখন তাদের মাঝে কোনো কিছু ফয়সালা করার জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ফয়সালা করা হয়, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ডাকা হয় ফয়সালার মাধ্যম হিসেবে, যে ফয়সালার ভার আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছেড়ে দিলাম। সত্যি যদি সে নির্ভেজাল ঈমানের অধিকারী হয়, সত্যি যদি সে নির্ভেজাল আকীদার অধিকারী হয়, আর ওই কথাটা যদি তার বাপের বিপক্ষেও যায় তাহলেও সে বলবে আইয়াকুলু সামিনা ওয়া আতা'না। আরে যেহেতু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলাম, নির্দ্বিধায় মেনে নিলাম, এটা হচ্ছে সহিহ আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করা হলো। দাড়ি টুপি পাঞ্জাবি থাকলে ঈমানদার হওয়া যায় না। আগে আপনাকে আমাকে আগে বুঝতে হবে ঈমানদার হতে হলে কি কি প্রয়োজন, ওইগুলো অর্জন করার পরে সিয়াম। তার মানে আমি আপনার সিয়ামকে বাদ দিতে চাচ্ছি না, না আমি আপনার সিয়ামকে বাদ দিতে চাচ্ছি না, আমি আপনাকে বিরক্ত করতে চাচ্ছি না, আমি আপনাকে নিরুৎসাহিত করতে চাচ্ছি না। আমি চাচ্ছি আপনি যাতে আপনার সিয়ামের দ্বারা উপকৃত হন, মানে আপনার কষ্ট যাতে বিফলে না যায়। এই জন্য আপনাকে আমাকে আগে ঈমানটাকে ঠিক করতে হবে, ঈমানটাকে বুঝতে হবে, আকীদাকে ঠিক করতে হবে। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি, আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের সিয়াম থাকার দরকার নেই, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের সিয়াম থাকার দরকার নেই, মানে পরকালে সালাতবিহীন সিয়াম দ্বারা তারা উপকৃত হতে পারবে না। আপনি আবার দলিল নেন, সিলসিলাতুস সহিহা 598 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে একজন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হবে কি, তার 5 ওয়াক্ত সালাতের। যদি সালাত গ্রহণযোগ্য হয় তাহলে বাকি আমল গ্রহণ হবে, আর যদি সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে তার বাকি কোনো আমল গ্রহণ হবে না। সালাত এমন একটা জিনিস যেটা গ্রহণ হলে বাকি আমল গ্রহণ হবে, অন্যথায় সমস্ত আমল বাতিল হবে। তাহলে কি সিয়াম টিকলো? তাহলে কি সিয়াম টিকবে? আগে তো সালাত, পরে সিয়াম।
সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 40 41 42 43 ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন অপরাধীর সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকার কিসের কারণে তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, তখন তারা নিজেরাই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমরা সালাত আদায় করিনি। কই আপনার সিয়াম তো ঠিক হলো না। আগে সালাত পরে সিয়াম, আগে ঈমান পরে সালাত পরে সিয়াম, এই হলো আয়াতের একটা অংশ। আয়াতের দ্বিতীয় অংশ হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করা হয়েছে। এখন সিয়াম মানে কি? ওই যে ফিকার কিতাবে পড়ে এসেছি, সাহারি খাওয়ার পর থেকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত যাবতীয় পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। তার মানে আপনি সিয়াম অবস্থায় চুরি করতে পারবেন, আপনি সিয়াম অবস্থায় খুন খারাপ করতে পারবেন, আপনি সিয়াম অবস্থায় একটা যুবতী ছেলে মেয়ের দিকে হা করে তাকিয়ে থাকতে পারবেন। কারণ ওই যে সিয়ামের সংজ্ঞাটা, সাহারি খাওয়ার পর থেকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত যাবতীয় পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। যেই না আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বুঝায়নি। সাম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, যাবতীয় অপছন্দনীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে কি? সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 1903 নম্বর হাদিস, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আতআমাহু ওয়া শারাবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় অযথা কথাবার্তা, বেহুদা কাজ, মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা আমল পরিত্যাগ করতে পারলো না, এমন ব্যক্তির পানাহার থাকা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো দরকার নেই। আরেকটা হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজাহর মধ্যে হাদিসটি পাবেন 1960 নম্বর হাদিস, 1660 নম্বর হাদিস, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অনেক সিয়াম পালনকারী রয়েছে যারা শুধুমাত্র খাবার গ্রহণ করা থেকে বিরত থাকে, অথচ এই বিরত থাকাটা আল্লাহর কোনো কাজে আসে না। একজন ব্যক্তি সাহারি খাওয়ার পরে সিয়াম পালন করলো, সকাল 9টায় ওঠার পরে আবার মেয়ের সাথে কথা বলা শুরু করলো, এই ব্যক্তি সিয়াম থাকতে পারে না, এই ব্যক্তির সিয়াম টিকবে না। একজন ব্যক্তি সাহারি খাওয়ার পরে ব্যবসা বাণিজ্যে দিয়ে খাদ্যে ভেজাল দিল, এই ব্যক্তির সিয়াম টিকবে না। একটা নারী সাহারি খাওয়ার পরে তার মাথার চুল যদি অন্য পরপুরুষ দেখে তাহলে তার সিয়াম টিকবে না, কারণ সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, যাবতীয় অপছন্দনীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিসটি পাবেন 7288 নম্বর হাদিস, ফাইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু ওয়া ইযা আমারতুকুম বিআমরিন ফাআতু মিনহু মাসতাতা'তুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে যা কিছু নিষেধ করেছি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, একেবারে যা কিছু নিষেধ করেছি সমস্ত কিছু থেকে ওয়াল টাইম বিরত থাকতে হবে। এটা রমজান বুঝি না, রমজান ছাড়া বুঝি না। যা কিছু নিষেধ করেছি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ওয়াল টাইম, সমস্ত যাবতীয় অপছন্দনীয় নিষিদ্ধ কাজ থেকে ওয়াল টাইম বিরত থাকতে হবে, এর নাম হচ্ছে সিয়াম। আর যা কিছু করতে বলেছি সাধ্যমতো করার চেষ্টা করবে, কারণ সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, যাবতীয় অপছন্দনীয় নিষিদ্ধ কাজ, মিথ্যা কথা, মিথ্যা আমল, মিথ্যা কাজ থেকে বিরত থেকে যারা সিয়াম পালন করতে পারবে, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সিয়াম কবুল করবেন। আমরা সবাই বলি আল্লাহ আমাদের সবার সিয়াম সেইভাবে পালন করার তৌফিক দান করুন, যেইভাবে পালন করলে দুনিয়াতে উপকৃত হওয়া যাবে, পরকালে প্রতিদান পাওয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবার সিয়ামকে সেইভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। এই হলো আয়াতের দ্বিতীয় পয়েন্ট। আয়াতের তৃতীয় পয়েন্ট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রমজানের সিয়াম ফরজ করেছেন? রমজানের সিয়াম ফরজ করার মেইন টার্গেট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করেছি এই কারণে যাতে করে রমজানের সিয়াম পালন করার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। এইবার আপনি বলবেন তাকওয়া আবার কি জিনিস? একবার
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন তাকওয়া সম্পর্কে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি কখনো এমন কোন সরু পথ দিয়ে অতিক্রম করেছেন যার দুই পাশে কাঁটাদার গাছ রয়েছে? আপনি কি কখনো এমন কোন সরু পথ দিয়ে অতিক্রম করেছেন যার দুই পাশে কাঁটাদার গাছ রয়েছে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ অবশ্যই করেছি। তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কাঁটাদার জঙ্গলের ভিতর দিয়ে কিভাবে পথ অতিক্রম করে থাকেন? তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার জামা কাপড়কে গুছিয়ে, শরীরকে গুটিয়ে খুব সতর্কতার সাথে পথ অতিক্রম করে থাকি, যাতে করে আমার জামা কাপড়ে বা আমার শরীরে কোনো কাঁটা বিদ্ধ না হয়। তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি যেভাবে কাঁটার আঁচড় থেকে বাঁচার জন্য খুব সতর্কতার সাথে পথ অতিক্রম করে থাকেন, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে খুব সতর্কতার সাথে গুনাহ থেকে বেঁচে চলার নামই হচ্ছে কি? তাকওয়া। সমাজের মধ্যে অসংখ্য পাপ কাজ থাকবে, অসংখ্য পাপ কাজ আপনাকে চারদিক দিয়ে বেষ্টন করবে, আর আপনি এমন ভাবে চলাফেরা করবেন যাতে করে কোনো পাপই আপনাকে স্পর্শ করতে না পারে। এর নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 194, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলো। জেনে রাখো, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলে, আল্লাহ তাদের সঙ্গেই রয়েছে। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 76, ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলে, আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসেন। সূরা আল ইমরান সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 13, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে অধিক ভয় করে চলে। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 133, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতিল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমা লাভের জন্য, আর প্রতিযোগিতা করো ওই জান্নাত পাওয়ার জন্য যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। ওই জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আর ওই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন উইদ্দাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের সমান জান্নাত আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। তাহলে রমাদান মাসের সিয়ামের টার্গেট হচ্ছে আপনাকে তাকওয়াবান করে গড়ে তোলা, মুত্তাকি করে গড়ে তোলা। রমাদানের টার্গেট হচ্ছে, রমাদানের সিয়ামের টার্গেট হচ্ছে আপনাকে তাকওয়াবান বানানো, মুত্তাকি বানানো। আপনাকে তাকওয়াবান বানানোর জন্যই রমাদানের সিয়াম এসেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছি যারা মুত্তাকি, যারা পরহেজগার। এইবার আপনি এক মাস সিয়াম পালন করার পরে তাকওয়াবান হলেন, কিন্তু দেখা গেল ঈদের দিন সকাল থেকেই আবার পাপ কাজ করা শুরু করলেন, তাহলে তো আপনি মুত্তাকি হতে পারলেন না। এই জন্য আমাদেরকে ওয়াল টাইম নিষিদ্ধ কাজ থেকে, গুনাহ থেকে বিরত থাকতে হবে, তাহলে আপনি তাকওয়াবান হতে পারবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই আলোচনা বুঝার এবং বাস্তব জীবনে আমলের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ, আমরা যারা এই রমাদান মাসে সিয়াম পালন করছি, আল্লাহ তুমি আমাদের সবার সিয়ামকে কবুল করুন। আল্লাহ, আমরা যারা সিয়াম পালন করতে পারি না, তুমি আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করুন। সাথে সাথে 5 ওয়াক্ত সালাত যেন আমরা জামাতের সাথে সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে আদায় করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।